হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ মইনাকে। আজকে আবারও চলে এলাম আমার ট্রিগোনোমেট্রির দ্বিতীয় ভিডিও নিয়ে, যেখানে আমরা আগের দিন হয়ে যাওয়া থিওরি পোর্শনের উপর বেস করে বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশন আজকে ট্রাই করব। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ক্লাস শুরু করার আগে আমরা আগের দিনে যা যা পড়েছিলাম ছোট্ট একটা রিক্যাপ হয়ে যাক। আমরা আগের দিন পড়েছিলাম বেসিক কিছু ট্রিগোনোমেট্রিক রেশিও, যার মধ্যে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা ছিল। এর সঙ্গে আমরা কিছু রিলেশন পড়েছিলাম, সেগুলো আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা equals to 1, sec square theta minus tan square theta equals to 1। আমরা এই তিনটাকে বলেছিলাম স্কোয়ার রিলেশনশিপ। এরপর আমরা আজকে কিছু বেসিক অঙ্কে চলে যাই। দেখা যাক প্রথম অঙ্ক কি বলছে। একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেওয়া আছে। এখন ট্রিগোনোমেট্রি করবার আগে আমার একটা থিওরেম খুবই প্রয়োজন হবে, সেটাকে আমরা বলে থাকি পাইথাগোরাস থিওরেম। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমার এবি হাইট হয়ে থাকে, বিসি হয়ে থাকে বেস, এন্ড এসি হাইপোটেনিয়াস হয়ে থাকে, তাহলে পাইথাগোরাস থিওরেম বলছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, দ্যাট ইজ হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। এই ফর্মুলা আমার অঙ্কেতে কাজে লাগবে। বলছে একটি ত্রিভুজ রয়েছে POM, যেখানে এই অ্যাঙ্গেলটা থিটা, বেস ইকুয়ালস টু 12 ডিগ্রি, 12, and hypotenuse equals to 15। এখন এই যে অঙ্কটা রয়েছে, সবার প্রথমে আমাকে বুঝতে হবে এখানে হাইটটা কিন্তু মিসিং। তাহলে হাইটকে যদি বের করতে চাই তাহলে আমার প্রয়োজন পড়বে পাইথাগোরাস থিওরেম। সেখানে আমরা জানি অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম PO স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইকুয়ালস টু PM স্কোয়ার। এখন আমরা ক্লাস 9 এ পড়ছি মানে অ্যালজেব্রা শিখে ফেলেছি, তাহলে আমরা বলতে পারি PO স্কোয়ার ইকুয়ালস টু PM স্কোয়ার মাইনাস OM স্কোয়ার, যেখানে PM এর ভ্যালু 15 and OM এর ভ্যালু 12, তার স্কোয়ার। 15 স্কোয়ার is equals to 225 and 12 স্কোয়ার equals to 144, ভ্যালু দাঁড়াবে 1 and 81। এখন PO equals to দুটো ভ্যালু হতে পারে, এক +9 and -9, বাট যেহেতু PO একটা সাইড অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়, তাই আমরা এখানে +9 এর ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করব। PO equals to +9, এটা আমরা এখানে 9 বসিয়ে ফেললাম। এখন এটা আমরা শুধুমাত্র এই ছবিটা থেকে ডিরাইভ করতে পারি। এবার দেখা যাক অঙ্কে কি চাইছে। অঙ্ক বলছে ফাইন্ড দি ভ্যালু অফ সাইন থিটা, ফাইন্ড দি ভ্যালু অফ কস থিটা, ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান থিটা। আগের দিন আমরা শিখেছিলাম সাইন থিটার ভ্যালু হয় হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ PO বাই PM। তাহলে PO এর ভ্যালু যদি 9 হয় আর PM এর ভ্যালু যদি 15 হয়, hence the value will be 9 by 15 and after cancellation it will be 3 and 5, that is 3 by 5। তাহলে আমরা sin থিটার ভ্যালু পেলাম 3 by 5। ঠিক একইভাবে cos থিটার ভ্যালু পাবো 12 by 15। cos থিটা মানে আমরা জানি বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বেসের ভ্যালু এখানে 12 and hypotenuse 15, that is 12 by 15, after cancellation we will get 4 by 5। এখন tan থিটা মানে আমরা জেনেছি sin থিটা বাই cos থিটা। sin থিটার ভ্যালু 3 by 5 and cos থিটার ভ্যালু 4 by 5, তাহলে ফাইনাল অ্যান্সার দাঁড়াবে 3 by 4। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক বলছে এরকম একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, অবশ্যই এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
এটা 12 এন্ড এটা 5, নিচেরটা কিছু দেওয়া নেই, আমরা ধরে নেব নিচেরটা হচ্ছে হাইপোটেনিয়াস, বিকজ এটা 90 ডিগ্রির অপোজিট সাইড, আর 90 ডিগ্রির অপোজিটে সবসময় হাইপোটেনিয়াস থাকে। তাহলে হাইপোটেনিয়াস বের করার জন্য আমাদের পাইথাগোরাস থিওরেম দিয়েছে অলরেডি, সেটা কি না 12 সরি AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার। তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার, or AB স্কয়ার ইকুয়ালস টু 169। এটা ক্যালকুলেশন করলে 169 আসে, এটা 144 and এটা 5 স্কয়ার ইকুয়ালস 25। Sum of 144 and 25 is equals to 169, or AB equals to 13। এই 169 কে রুট করলে 13 आंसर পাওয়া যায়। তাহলে এটা আমরা অন্য কলি দিয়ে এখানে লিখে নিলাম 13। কোশ্চেন বলছে ফাইন্ড দি ভ্যালু অফ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন sin স্কয়ার a মানে a হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে a যদি এই অ্যাঙ্গেল হয় তাহলে অবভিয়াসলি এইটা হয়ে যাচ্ছে বেস, AC হয়ে যাবে বেস, কারণ আমরা সবসময় জানি যে অ্যাঙ্গেলটার সাপেক্ষে আমাকে রেশিও বের করতে হয় তার সঙ্গে যে সাইডটা থাকে সেটা হয়ে যায় বেস। তাহলে এখানে AC হলো বেস এবং BC হলো হাইট। তাহলে sin স্কয়ার a যদি আমাকে বের করতে হয় আমরা দেখব হাইট বাই হাইপোটেনিয়াস, তাহলে হাইট হয়ে যাবে BC বাই AB, এন্ড cos স্কয়ার a এর ক্ষেত্রে cos এর ভ্যালু সবসময় আমরা নিয়ে থাকি বেস বাই হাইপোটেনিয়াস, হেন্স AC বাই AB তার হোল স্কয়ার। এখন BC এর ভ্যালু আমরা জানি সেটা হলো 5 আর AB এর ভ্যালু 13 যেটার স্কয়ার হচ্ছে। একইভাবে AC এর ভ্যালু 12 এবং BC এর AB এর ভ্যালু 13 যেটার স্কয়ার হচ্ছে। এখন সিম্পল এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাবো 169 উপরে 25 প্লাস 144 169, যেটা যোগ করলে ভ্যালু দাঁড়ায় 169 বাই 169 which is equals to 1, hence sin square a plus cos square a is equals to 1। বইতে আরেকটা অঙ্ক রয়েছে sec square a minus tan square a equals to ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। এই অঙ্কটা ঠিক একইভাবে sec স্কয়ার এবং tan স্কয়ার এর ভ্যালু বের করে করতে হবে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, আশা করি তোমরা সবাই কমেন্টে এটার উত্তর লিখে পাঠাবে। AC এর ভ্যালু 5k, hence 5k স্কয়ার মাইনাস AB এর ভ্যালু 3k স্কয়ার, 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার, যেটার ভ্যালু দাঁড়াবে 16k স্কয়ার, hence BC equals to 4k। তাহলে আমরা BC এর ভ্যালু পেয়ে গেলাম 4k। এবার তো আগের মতোই হবে, sin থিটার ভ্যালু সব সময় দাঁড়ায় হাইট বাই হাইপোটেনিয়াস, তাহলে sin থিটা সেটা তো আমাকে বলেই দিয়েছে। cos থিটার ভ্যালু আমাকে দাঁড়ায়, cos থিটার ভ্যালু হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, বেসের ভ্যালু 4k বেরোলো, হাইপোটেনিয়াসের ভ্যালু বেরোলো 5k, তাহলে রেশিও দাঁড়াবে 4/5। পরবর্তী অঙ্ক যেখানে আমাদেরকে বলা হচ্ছে sin theta is equals to 3/5 where theta is an acute angle। আমাকে ফাইন্ড করতে দিয়েছে cos theta and tan theta। আমরা সবার প্রথম এই ক্ষেত্রে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে ফেলবো বোর্ডের মধ্যে। ধরে নিচ্ছি এটা থিটা, ট্রায়াঙ্গেলের নাম ABC। এখন আমাকে sin থিটা একটা রেশিও, তো sin থিটা রেশিওর ভ্যালু বলে দিয়েছে 3/5, তাহলে sin থিটা রিপ্রেজেন্ট করে হাইট বাই হাইপোটেনিয়াসকে, হাইট AB এন্ড হাইপোটেনিয়াস হচ্ছে AC। সুতরাং sin থিটা রেশিও অর্থাৎ হাইট বাই হাইপোটেনিয়াসের রেশিও 3/5 যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি হাইট হয়ে যাবে 3k এন্ড হাইপোটেনিয়াস হয়ে যাবে 5k, যেখানে k হলো যে কোনো রিয়েল পজিটিভ নাম্বার।
কে এর যে কোনো ভ্যালু হতে পারে রিয়েল পজিটিভ নাম্বার, কেননা কে এর জন্য আমরা এই 3 এবং 5 এর যে রেশিও রয়েছে সেই রেশিওটা একই পাবো সবসময়। তাহলে এখন এবি এবং এসির ভ্যালু আমরা ধরে নিচ্ছি 3 কে 5 কে। ঠিক একইভাবে আগের অঙ্কে আমরা যেভাবে একটা অন্য ভ্যালু, একটা অন্য সাইড যেটা আমরা জানি না পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে বের করেছিলাম, এখানেও একইভাবে পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে আমরা বের করে নেব। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এসি স্কোয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম। তাহলে বিসি স্কোয়ার এর ভ্যালু দাঁড়াবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। পরের অঙ্ক বলছে সাইন থিটা ইকুয়ালস টু পি বাই কিউ হলে কস থিটা প্লাস সাইন থিটার ভ্যালু কত হবে। এখন এখানে অঙ্কটা দুভাবে করা যায়। আমি এখানে মেথড 1 দেখাবো আর এখানে দেখাবো মেথড 2। তাহলে প্রথম দেখা যাক মেথড 1। আমরা প্রথম একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বোর্ডের মধ্যে এঁকে নেব, যার ধরে নিচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, নাম দিলাম এবিসি। সাইন থিটা ইকুয়ালস টু পি বাই কিউ বলেছে, সুতরাং আমরা ধরে নিচ্ছি হাইট পি কে অ্যান্ড হাইপোটেনিয়াস কিউ কে। ঠিক আগের অঙ্কে আমরা যেমন সাইন থিটা মানে ধরে নিয়েছিলাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিভাবে ভ্যালু বসতে পারে, ঠিক সেই এই অঙ্কটাতেও একইভাবে আমরা কাজ করছি। এখন এখানে আমরা বেস জানি না, তাহলে বেসকে যদি আমাকে ফাইন্ড করতে হয় আমাকে যেতে হবে পাইথাগোরাস থিওরেমের কাছে। সেখানে আমরা কি বলছি বা কি জানছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কিউ কে স্কোয়ার মাইনাস পি কে স্কোয়ার, যেখান থেকে আমরা বলতে পারি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কমন নিয়ে বাইরে থাকবে কে তার স্কোয়ার। আচ্ছা, এখানে কে এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন 0 এবং কে বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এখন যদি এখান থেকে আমরা বিসির ভ্যালু পেয়ে গিয়ে থাকি তাহলে কস থিটার ভ্যালু খুব ইজিলি আমরা বের করতে পারবো। কস থিটা মানে হচ্ছে বেস অর্থাৎ বিসি বাই এসি, যেখানে বিসির ভ্যালু বলে দিয়েছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কে বাই বিসির ভ্যালু এসির ভ্যালু কিউ কে। তাহলে কে এবং কে কেটে যাবে এবং পড়ে থাকবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। এখান থেকে আমরা খুব ইজিলি সাইন থিটা প্লাস কস থিটা করলে তার ভ্যালু পেয়ে যাবো। উপরে থাকবে পি বাই কিউ। এখন সুতরাং বিসি মানে হলো এইটা থাকবে রুটের ভেতরে এবং বাইরে থাকবে কে। তাহলে আমরা বলতে পারি cos থিটার ভ্যালু আসবে বিসি বাই এসি। সুতরাং বিসির ভ্যালু যদি এইটা হয় আর এসির ভ্যালু যদি এইটা হয় তাহলে কে কে কেটে গিয়ে পড়ে থাকবে cos থিটার ভ্যালু এইটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আমরা খুব ইজিলি যোগ করে এই ভ্যালু বের করে ফেলতে পারবো। এবার আসছি এই অঙ্কেরই সেকেন্ড মেথড, যেখানে আমরা স্কোয়ার রিলেশনের ইউজ করব। কোয়েশ্চেনে বলা হয়েছে সাইন থিটা ইকুয়ালস টু পি বাই কিউ। এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, যেটা আমরা আগের দিন স্কোয়ার রিলেশনে করেছিলাম। তাহলে সেখান থেকে কস স্কোয়ার থিটার ভ্যালু দাঁড়াবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটার ভ্যালু দাঁড়ায় 1 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। বিয়োগ করলে দাঁড়াবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখান থেকে কস থিটার ভ্যালু আমরা কিন্তু রুট করলেই পেয়ে যাব, যেটা থাকবে নিচে কিউ, যেহেতু স্কোয়ার হচ্ছে তাই স্কোয়ার রুট হচ্ছে তাই স্কোয়ার আর স্কোয়ার রুট নালিফাই হয়ে শুধুমাত্র কিউ পড়ে থাকবে এবং ওপরে পড়ে থাকবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক একই উত্তর বেরিয়েছে। এই প্রসেসটা একটু লেন্দি এবং এই প্রসেসটা একটুখানি ছোট।
যার যেটা সুবিধা হয় সে সেটাই করতে পারে, কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক। তাহলে এখান থেকে আমরা cos থিটা প্লাস sin থিটার ভ্যালু একইভাবে যোগ করলে এই ভ্যালুটা চলে আসবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। 5 sin থিটা প্লাস 3 cos থিটা। এখন এই অঙ্কটাতে আমাকে দেখতে হবে কি বলেছে, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে 3 cot থিটা ইকুয়ালস টু 4। তাহলে অর দিয়ে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়ালস টু 4/3। cot থিটা মানে আমরা জানি cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু 4/3। যেহেতু এটা রেশিও রয়েছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে cos থিটার ভ্যালু হলো 4k এন্ড sin থিটার ভ্যালু হলো 3k। এটা আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু নয়, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যেখানে k কোনো রিয়েল নাম্বার এবং k কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে এখন যদি আমরা এই ভ্যালুগুলো এই জায়গাটাতে বসিয়ে দিই কি পাবো দেখে নিই আমরা। আমাদের বের করতে হবে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই 5 sin থিটা প্লাস 3 cos থিটা। এখন 5 sin থিটার জায়গায় আমরা sin থিটার যেহেতু আমরা ধরে নিয়েছি এখানে 3k, আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, মাইনাস দিয়ে 3 cos থিটার ভ্যালু 4k বাই 5 into 3k plus 3 into 4k। টোটাল ভ্যালু দাঁড়ায় 15k minus 12k by 15k plus 12k। ক্যালকুলেট করলে দাঁড়ায় 3k by 27k which is equals to 1/9। k কেটে যাবে এবং 3 and 27 কে ক্যান্সেলেশন করলে বা সিম্পলিফাই করলে পাওয়া যায় 1/9। So 1/9 is the final answer। আজকের ক্লাস এত অবধি। আমরা পরবর্তী ক্লাসে আরো বেশ কিছু ট্রিগোনোমেট্রি অঙ্ক এভাবেই এখানে করিয়ে দেবো, এবং যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো অবশ্যই তোমরা করে কমেন্ট বক্সে উত্তর জানিও। ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।